সহকর্মী আরিফ হোসেন যুক্ত হব তার সঙ্গে। আরিফ, ৩২ নম্বরে জাদুঘর ভবনের নিচে কি আছে এবং ফায়ার সার্ভিস কি পানি সরানোর কাজ করছে কিনা সবশেষ তথ্য জানাবেন। সাকিব, এটি বস্তুতপক্ষে ৩২ নম্বরে যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি না, তার পাশের একটি ভবন, যে ভবনটি কনস্ট্রাকশন ভবন, এটি ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, একতলা পর্যন্ত উঠেছে এবং এর বেসমেন্টটি পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, অর্থাৎ ৩ তলা বেসমেন্ট রয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখাই, উৎসুক জনতা বলছেন যে এখানে আয়না ঘর রয়েছে। এর প্রেক্ষিতেই আজকে সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল তারা সেই বেসমেন্টের যে পানি ছিল সেই পানি তারা সেচ করেছেন। ইতিমধ্যেই তাদের কাজ শেষ হয়ে গিয়েছে এবং পুরোপুরিভাবে পানি তারা সরিয়ে ফেলেছেন এবং এই জায়গাটিকে এখনও উৎসুক জনতার ভিড় রয়েছে। কিছু মানুষ নেমে দেখছেন যে এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু রয়েছে কি না। তবে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন। যারা ঘুরে এসে দেখছেন তাদের মধ্যে কেউ মন্তব্য করছেন যে এটি আয়নাঘর, আবার কেউ বলছেন যে এটি লিফটের জায়গা, আবার কেউ বলছেন এটি কনস্ট্রাকশনের নিচের জায়গা। সব কিছু মিলিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার তারাই ভালো বলতে পারবেন। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানের যতটুকু পানি ছিল তাদের উপর নির্দেশনা ছিল এই পানিটুকু সেচ করে ফেলা এবং তারা সেটাই করছেন। সকাল থেকে 2টি পাম্প নিয়ে তারপর এটি সেচ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নিচে এই যে আয়না ঘর যেই জায়গাটিকে বলা হচ্ছে সেই জায়গাটিতে নেমে দুজন ব্যক্তি তারা কিন্তু দেখছেন, খুঁজছেন যে কোনো ধরনের স্থাপনা তৈরি অথবা এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থা ছিল কিনা। কেউ কেউ আবার বলছেন যে সাবেক আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি তার 41 সাল পর্যন্ত তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এ ধরনের গুপ্ত জায়গা তৈরি করেছেন, যে জায়গায় তারা মানুষজন আটকে রেখে তারপরে তার মতাদর্শের বিরুদ্ধে হলেও আটকে রাখতেন, এমন কিছু অভিযোগ রয়েছে। তবে উৎসুক জনতা বিভিন্ন জায়গা থেকে আসছেন, রাজধানীর অনেক জায়গা থেকে তারা এসে ঘুরে এই জায়গাটিকে দেখছেন, যাতে এখানে কি রয়েছে সেটি তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য এখানে রয়েছে। কেউ কেউ এই কথিত আয়না ঘরের মধ্যে যেই রড ইট পেয়েছেন সেগুলো তুলে তুলে হাতে দিচ্ছেন এবং কেউ কেউ আবার দেখতে পাচ্ছি আমরা চারদিক থেকেই কিছুটা পানি এখানে জমে রয়েছে এবং সেই পানি আরও বাড়ছে, পড়ছে। তবে এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে যারা রয়েছেন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল অর্থাৎ শেখ মুজিবের, সেই বাড়িটি ইতিমধ্যেই 4 ভাগের 3 ভাগ ভেঙে ফেলা হয়েছে, এক অংশ দাঁড়িয়ে আছে। এছাড়া পাশের যেই কনস্ট্রাকশন ভবনটি ছিল তার নিচে আয়নাঘর রয়েছে, এমন গুজবের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং তারা এসে দেখছেন আসলে এখানে কি রয়েছে। তাদের এক একজনের মন্তব্য এক এক রকম। সাকিব, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে আন্ডারগ্রাউন্ডে কি আছে সেটা দেখার জন্য ফায়ার সার্ভিস এই মুহূর্তে কাজ করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।